السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العلي العظيم. শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকেই একটি বিষয়ের উপরে আলোচনা করার তৌফিক দান করছেন। বিষয়টি খুব সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকেরই অবগত নাই এই বিষয়ের উপরে। তাই আমি আজকে চিন্তা করলাম এই বিষয়টি পরিপূর্ণরূপে শেষ করব ইনশাআল্লাহ, তাতে সময় যত লাগুক। আশা করি যদি ধৈর্য ধারণ করে শুনবেন তাহলে উপকৃত হবেন। আর যদি মনে করেন কে এই লোক, কার কথা শুনবো, সাবস্ক্রাইব কত, লাইক কত, কমেন্ট কত, তো আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই দুই আয়াত মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের কানে মোহর মেরে দিয়েছি, তাদের চোখে মোহর মেরে দিয়েছি। তারা ভালো মন্দ কিছু বুঝবে না, তারা ভালো কিছু দেখবে না, তারা ভালো কিছু শুনবে না। তো আমাদের যদি আল্লাহ এই ভাগ্যে লিখে থাকেন তাহলে তো এটাই হবে। আর পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি এবং কিয়ামতের দিবসের উপর ঈমান এনেছি। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি স্বীকৃতি দেয়? ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। তো যারা জ্ঞানবান তারা বুঝবে আমি এই দুই আয়াত থেকে কি বুঝাতে চেয়েছি। তো যারা এর আগের ভিডিওগুলো দেখেন নাই তাদের প্রতি আকুল আবেদন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব কিয়ামতের আলামতের প্রকারভেদ এবং কিয়ামতের আলামত সমূহের নিদর্শন। দেখেন, কিয়ামতের আলামত দু ভাগে বিভক্ত। এক, আলামতে সগরা, দুই আলামতে কুবরা। বড় আলামত, ছোট আলামত। এ সম্পর্কে আমরা হাদিসের আলোকে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত আলামতে সগরা অর্থাৎ ক্ষুদ্র আলামত। এটি আবার দুই প্রকার। দূরবর্তী আলামত অর্থাৎ যে সকল আলামত প্রকাশ হয়ে গেছে, কিয়ামত থেকে দূরে হওয়ার কারণে এগুলো ক্ষুদ্রতম আলামতের অন্তর্ভুক্ত। যেমন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন, এটি কিয়ামতের একটি ছোট আলামত। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, মদিনায় বিশাল অগ্নিকুণ্ড আত্মপ্রকাশ ইত্যাদি মধ্যবর্তী নিদর্শন, অর্থাৎ যেগুলো প্রকাশ হয়েছে এবং শেষ না হয়ে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, এগুলোর সংখ্যা অনেক। যেমন দাসীর গর্ভে মনিবের সন্তান, ঘরবাড়ি ইমারত উঁচু করে আরবদের প্রতিযোগিতা, ইমারত দালান বিল্ডিং,
পাল্লা দিয়ে রেস করে তৈরি করে যে তার থেকে আমারটা বড় হবে। এটা আরবদের ক্ষেত্রে বর্তমানে নয়, এটা আমাদের দেশের ক্ষেত্রেও বর্তমানে নিয়োজিত রয়েছে। অর্থাৎ সেগুলো প্রকাশ হয়েছে এবং শেষ না হওয়া অবধি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। 30 জনের মতো মিথ্যা নবুয়ত দাবিদারকারী আত্মপ্রকাশ করবে। দ্বিতীয়ত আলামতে কোবরা, আলামতে সগরা আমরা আলোচনা করেছি। আলামতে সগরা কি কি আলোচনা আমরা করেছি। এখন আমাদের আলামতে কোবরা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি বুঝাতে সক্ষম হয়েছি। যারা না বুঝবেন কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানানো হবে। যেগুলো ধারাবাহিক প্রকাশ হলে পরক্ষণেই কিয়ামত গঠিত হবে, এরকম আলামতের সংখ্যা 10টি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরস্পরে আলাপরত ছিলাম। হাদিসটি একটু লম্বা, এজন্য আরবি পড়তেছি না। আমরা পরস্পরে কিয়ামতের আলোচনা সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করেছিলে? সবাই বলল, কিয়ামত প্রসঙ্গে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা 10টি আলামত প্রত্যক্ষ করো। এখন আমরা দেখব এই 10টি আলামত কি কি। আলামতে কোবরা, বড় আলামতের 10টি কি কি, সে 10টি আলামত। 1 নম্বর, আলামতে কোবরার 10টি আলামত। 1 নম্বর, ধোঁয়া। পৃথিবীব্যাপী ধোঁয়ায় আচ্ছন্ন হবে। 2 নম্বর, দাজ্জাল আত্মপ্রকাশ করবে। 3 নম্বর, অদ্ভুত প্রাণী যা দাব্বাতুল আরদ নামে পরিচিত। এই প্রাণীটির পাখা থাকবে, হাত পা থাকবে, যখন যেথায় যেভাবে ইচ্ছা করবে সেভাবেই পরিচালিত হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয়। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুনিয়ায় প্রত্যাগমন। 6 ইয়াজুজ মাজুবের তাণ্ডব ও 3টি ভূমিধস। 7 প্রাচ্যে ভূমিধস। 8 পাশ্চাত্যে ভূমিধস। 9 আরব উপদ্বীপে ভূমিধস। 10 এবং সবশেষে ইয়েমেন থেকে বের হওয়া বিশাল আগুন, যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিবে। অপর বর্ণনায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ, কাবাগর ধ্বংস এবং জমিন থেকে কোরআনুল কারীম উঠিয়ে নেয়ার কথা উল্লেখ রয়েছে। এখন আমরা আরেকটু সামনে যাই। আকসামুল আউয়াল আলামাতুল ওয়াকাহ, প্রথম ভাগ, যেগুলি ইতিমধ্যে প্রকাশিত বা সংগঠিত হয়ে গেছে। বাআসান নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। এটি একটি কিয়ামতের আলামত। বুখারী শরীফের 6168 নম্বর আয়াত হাদিস। দ্বিতীয়টি, ওয়াফাতুন নাবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। এটি কি আলামতে সগরা, ছোট আলামত, যেগুলি ইতিমধ্যে সংগঠিত হয়েছে। হাদিস বুখারী শরীফ 3005 নম্বর হাদিস। 3 চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। বুখারী শরীফ 3838 নম্বর হাদিস। 4 সাহাবা যুগের অবসান। মুসলিম শরীফ 6629 নম্বর হাদিস। 5 বাইতুল মাকদাস বিজয়।
বুখারী শরীফের হাদিস ফাতহুল বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস বিজয়। 7 ব্যাপক প্রাণহানি, মুজামুল বুলদান 4th খণ্ডের 177 নম্বর পৃষ্ঠা। 7 ক্রমাগত একের পর এক ফিতনার প্রকাশ, হাদিস মুসলিম শরীফের 328 নম্বর। 8 স্যাটেলাইট টিভি চ্যানেল আবিষ্কার। 9 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের অভ্যন্তরীণ সিফফিন যুদ্ধের সংবাদ। বুখারী শরীফের হাদিস নাম্বার 6536, মুসলিম শরীফের হাদিস নাম্বার 7438 নম্বর। খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ, বুখারী শরীফ 3415 নম্বর হাদিস। 11 মিথ্যা নবুয়ত দাবিদারদের আত্মপ্রকাশ, বুখারী শরীফ 3413 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7520 নম্বর হাদিস। শান্তি, নিরাপত্তা এবং সচ্ছলতার জয় জয়কার, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8819। হেজাজ ভূমি থেকে বিশাল অগ্নিসংযোগ আত্মপ্রকাশ, বুখারী শরীফের হাদিস নাম্বার 6701 নম্বর হাদিস। তুর্কিদের সাথে মুসলমানদের যুদ্ধ, বুখারী 3394 নম্বর হাদিস। তুর্কিদের সাথে মুসলমানদের যুদ্ধ গেল। এমন জালেমের আত্মপ্রকাশ যারা চাবুক দিয়ে মানুষদের পিটাবে, মুসনাদে আহমদ 9678 এবং মুসলিম শরীফে 7370 নম্বর হাদিস। ব্যাপক হানাহানি ও সংঘাত বা হত্যাযজ্ঞ শুরু হবে, যেটা শুরু হয়েছে অটোমেটিক, মুসলিম শরীফের হাদিস 7488 নম্বর হাদিস। আমানত বিনষ্ট করা এবং মানুষের অন্তর থেকে আমানতদারিতা বা বিশ্বস্ততা উঠে যাবে, বুখারী শরীফের 59 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেন, বুখারী শরীফের 6888 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরবর্তী পথভ্রষ্ট জাতির অনুসরণ করা, দাসীর গর্ভে মনিবের জন্ম হওয়া। হাদিসটি মুসলিম শরীফের 106 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। 20 স্বল্প কাপড় পরিহিত নগ্ন মহিলাদের প্রকাশ ঘটবে, মুসলিম শরীফ 7377 নম্বর হাদিস বা 5704 নম্বর হাদিস। 21 সুউচ্চ ইমারত নির্মাণে নগ্নপথ আরব রাখালদের প্রতিযোগিতা হবে, মুসলিম শরীফের 102 নম্বর হাদিস। ব্যক্তিবিশেষকে সালাম প্রদান, মুসলিম 203 নম্বর হাদিস। যেটা আমরা এখন প্রত্যক্ষ দেখতে পারতেছি, ব্যক্তিবিশেষ কাউকে সালাম দেই, আর নেতাদেরকে সালাম দেই, মাথা ঝুঁকাই, তাদের সম্মানে দাঁড়িয়ে যাই, এটি কিয়ামতের আলামতে সগরা, যেটি আত্মপ্রকাশ অটোমেটিক হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যিক ব্যাপার ব্যাপক হারে বেড়ে যাবে, স্ত্রী স্বামীর সাথে ব্যবসায় অংশগ্রহণ করবে, মুষ্টিময় ব্যবসায়ের প্রভাব সিন্ডিকেট তৈরি হবে, যেটি বর্তমান বাংলাদেশে আমরা পরিলক্ষিত করতেছি। হাদিসটি রয়েছে সুনানে নাসাই 4468 নম্বর হাদিস।
ব্যাপক হারে মিথ্যা সাক্ষ্য প্রদান, বুখারী শরীফ 5631। এখানে একটি বিষয় আসলে আমাদের জেনে থাকা প্রয়োজন। মিথ্যা সাক্ষী দেয়া একটা ভিন্ন কথা। যে পুলিশ কোনো এক লিডারের আদেশে একজন নিরীহ মানুষকে তুলে নিয়ে জেলে পুরে দিল, ওই পুলিশের কি অবস্থা হবে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ওই তদন্ত অফিসারের কি হবে যে তদন্ত ছাড়াই, আবারও বলছি, ওই তদন্ত অফিসারের কি হবে যে তদন্ত ছাড়াই একজন নিরীহ মানুষকে কারাগারে বন্দী করেছে? আল্লাহ। ব্যাপক হারে মিথ্যা সাক্ষ্য প্রদান, হাদিসটি বর্ণনা হয়েছে বুখারী শরীফের 5631 নম্বর হাদিস। ব্যাপক হারে সত্য সাক্ষ্য গোপন করা, আমি জানি যে উনি নির্দোষ, বা উনি জানে আমি নির্দোষ, কিন্তু কি হবে? সে বলতে পারবে না। কেন বলতে পারবে না? ক্ষমতাশীল লোকদের ভয়ে। এই ভয় যতদিন ইমানদাররা লালন পালন করবে, মুসলমানরা লালিত পালিত করবে, ততদিন মুসলমান স্বাধীনতা অর্জন করতে পারবে না। দ্বীনের বিষয়ে মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে। বুখারী শরীফ এর হাদিস নাম্বার 6654, মুসলিম শরীফ হাদিস নাম্বার 6959। আমি এক বাস্তব উদাহরণ তুলে ধরছি। ক্লাস 10-এ পড়ে, স্কুলে ক্লাস 10-এ পড়ে, 16-17 বছর বয়স হবে, ক্লাস 10-এ পড়ে। তোকে আমি হঠাৎ একদিন জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? বলে 17 বছর শেষ, 18 বছরে পড়বে প্রায়। তাচ্ছিল্য সুরে মজায় মজায় জিজ্ঞেস করলাম, বলো তো গোসলের ফরজ কয়টা? কয় ভাই জানি না। মুসলমানের বাচ্চা, ও মুসলমানের বাচ্চা। আর এক মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করলাম, ফজরের নামাজ পড়ছো? কয় আমার মনে হয় না। ও কবে ফজরের নামাজ পড়ছে এটা আর স্মরণ নাই। দ্বীনের বিষয়ে মূর্খতা ব্যাপক হারে ধারণ করবে, যেটা এর বাস্তবতা। ব্যয় সংকোচন ও কার্পণ্য ব্যাপক আকার ধারণ করবে। আল্লামা ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন 7048 নম্বর হাদিসে এটি বর্ণনা করেন, ব্যাপক হারে আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। মুসনাদে আহমদ 6561 নম্বর হাদিস। প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা হবে। মুসনাদে আহমদ 6514 নম্বর হাদিস। ব্যাপক আকারে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। মুস্তাদরাকে হাকিম 8644 নম্বর হাদিস। বিশ্বস্তকে বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা হবে। হাকিম শরীফে 8644 নম্বর হাদিসে এটি বর্ণনা রয়েছে, যেটা আমরা পরিলক্ষিত করতে পারতেছি। আপনি যত সত্য বলবেন তত কুণ্ঠাসা আপনার উপর এসে পড়বে। আপনি চোর ধরতে যাবেন তো দেখবেন শেষ পর্যন্ত ওই চোরের আন্ডারে কারা রয়েছে, চোর কার আন্ডারে রয়েছে, তারা বড় বড় লিডার, বড় বড় নেতা। ব্যাপক হারে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। মুস্তাদরাকে হাকিম, যেটা আমরা দেখতে পাচ্ছি। বিশ্বস্তকে বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা, যেটা একটু আগে আমরা ব্যাখ্যা করেছি। সম্মানীদেরকে বিলুপ্ত এবং
হিন্দুদের প্রকাশ ঘটবে। আল্লামা ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাই তার তাবারানী কিতাবে 3768 নম্বর হাদিসে এটি উল্লেখ করেছেন। গনিমত তথা যুদ্ধলব্ধ সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ বিবেচনা করা হবে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আমানতের জিনিসকে গনিমত বিবেচনা করা হবে। তিরমিজি শরীফের 1211 নম্বর হাদিস। জাকাতকে জরিমানা মনে করা হবে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আল্লাহর জ্ঞান ছেড়ে পার্থিব জ্ঞান অর্জনে মনোনিবেশ করা হবে। তিরমিজি শরীফের 2885 নম্বর হাদিস। স্ত্রীর অনুগত্য এবং মায়ের অবাধ্যতা করা। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। দেখেন, এটা বর্তমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে ছড়িয়ে পড়েছে। স্ত্রীর বাধ্যতা হতে গিয়ে মা বাবাকে অবহেলিত করে। পিতাকে দূরে সরিয়ে দিয়ে বন্ধু বান্ধবের ঘনিষ্ঠ হওয়া, যেটি হচ্ছে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। পিতাকে দূরে সরিয়ে দিয়ে বন্ধু বান্ধবের ঘনিষ্ঠ হওয়া। মসজিদে উচ্চস্বরে কথাবার্তা বলা হবে, যেটা হচ্ছে আমাদের দেশে, হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। পাপিষ্ঠরা সম্প্রদায়ের নেতৃত্ব দিবে, যেটা অটোমেটিক হয়ে গেছে। যে সুদ খায় সে সমাজের নেতৃত্ব দেয়, কারণ তার কাছে পয়সা আছে। যে ঘুষ খায় সে সমাজের নেতৃত্ব দেয়, কারণ তার কাছে পয়সা আছে। যার দল ক্ষমতায় সে সমাজের নেতৃত্ব দেয়, কারণ তার পিছনে পাওয়ার আছে। আল্লাহ আমাদের সকলকে এর থেকে হেফাজত করুক। জাতীয় নেতৃবৃন্দ সর্বনিকৃষ্ট ব্যক্তিদের আগমন ঘটাবে। ব্যাখ্যা করতে গেলাম না, তাহলে হয়তো বা আরেকটু বিপদ আসতে পারে। অত্যাচারের ভয়ে মানুষকে সম্মান করা। অত্যাচারের ভয়ে মানুষকে সম্মান করা। যে মাস্তান তাকে দেখলেই সালাম দেয়া হয়, কিন্তু যে আলেম তাকে দেখলে দূরে সরিয়ে দেয়া হয়। এটাই আমাদের সমাজের বর্তমান অবস্থা। কিয়ামতের একটি আলামত। মেয়েদের সাথে অবাধ মেলামেশা বৈধ মনে করা হবে। ট্রান্সজেন্ডার, সেটা তো গেল। এবার ওই যে নারী যৌন অধিকার কমিশন, পতিতালয়ের বেশ্যাদের কমিশন, যেটা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। পুরুষদের জন্য রেশমি কাপড় ব্যবহার করা হালাল মনে করা হবে, অথচ যেটি হারাম বলা হয়েছে। হালাল মনে করা হবে। এর দলিল কি? বুখারী শরীফের 6268 নম্বর হাদিস ও ইবনে মাজার 4020 নম্বর হাদিস। মদ পান হালাল মনে করা হবে। মদের লাইসেন্স যদি দেয়া হয়, তাহলে তো সেটাকে হালাল মনে করাই দেওয়া হয়। এটি ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। ফিতনার অধিক্য মানুষ মৃত্যু কামনা করবে। ফিতনার চেয়ে মানুষ মৃত্যুকে অধিক প্রাধান্য দিবে। বুখারী শরীফের 6698 হাদিস। এমন জামানার আগমন ঘটবে যখন মানুষ সকালে ঘুম থেকে মুমিন হিসেবে ঘুমে থাকবে এবং বিকেলে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। হাদিসটি মুসলিম শরীফের 328 নম্বর হাদিসে এসেছে। মসজিদের সৌন্দর্য বৃদ্ধি এবং আধুনিক সুসজ্জিত করার প্রতিযোগিতা লাগবে। আবু দাউদ শরীফের 4449 নম্বর হাদিসে এটি বর্ণনা রয়েছে।
বাড়ি অত্যধিক সৌন্দর্য এবং নানা রকম কারুকার্য করা হবে। আদাবুল মুফরাত 767 নম্বর হাদিস। কিয়ামত নিকটবর্তী হলে ব্যাপক হারে বজ্রপাত হবে। মুসনাদে আহমদ 11,638 নম্বর হাদিস। আমরা যদি এই আলামতটাকে ধরি তাহলে আমরা দেখতে পারবো কিয়ামত আমাদের কতটা সন্নিকটে। অধিক হারে লেখালেখি এবং তার প্রচার প্রসার পাবে, যেটা আমরা ফেসবুকের মাধ্যমে করি, ইউটিউবের মাধ্যমে করি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করি, ইনস্টাগ্রামের মাধ্যমে করি, চ্যাটজিপিটির মাধ্যমে করি, আরও কত কিছু। কিয়ামত নিকটবর্তী হলে ব্যাপক হারে বজ্রপাত হবে, অধিক হারে লেখালেখি এবং তার সম্প্রচার প্রসার হবে। মুসনাদ আহমদ 3,870 নম্বর হাদিস। কথার মাধুর্য দিয়ে সম্পর্ক অর্জন এবং বাক পটুতার প্রতিযোগিতা হবে। মুসনাদ আহমদ 1570। কোরআন কারিম ছেড়ে দেয়া অন্যান্য কিতাব প্রসার হবে। তাবারানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেন। কোরআনের পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে এবং ফিকহ ও উলামায়ে কেরামের সংখ্যা কমে যাবে। বুখারী শরীফের 100 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 6,971 নম্বর হাদিস। ছোট এবং স্বল্পজ্ঞানীদের কাছ থেকে ইলম অন্বেষণ করা হবে। আর জোহদ শরীফের 61 নম্বর হাদিস। আকস্মিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। তাবারানী 173 নম্বর হাদিস। হার্ট অ্যাটাক, হিট অ্যাটাক, রক্তবন্ধ, প্রস্রাব বন্ধ, এগুলোই কি তাই নয় যেগুলো হয়ে গেছে। নির্বোধ লোকদের নেতৃত্ব প্রদান করা হবে। মুসনাদে আহমদ 14,481 নম্বর হাদিস। সময় দ্রুত গতিতে অতিবাহিত হবে। বুখারী শরীফের 6,652 নম্বর হাদিসে এই আলামতটি তুলে ধরা হয়েছে। জনকল্যাণ বিষয়ে মূর্খ লোকদের বাকযুদ্ধ হবে। ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবে 1,123 নম্বর হাদিসে উল্লেখ করেন। জনকল্যাণ বিষয়ে মূর্খ লোকদের বাকযুদ্ধ হবে। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি হল লুকা বিন লুকা। মসজিদে পারাপারের পথ হিসেবে ব্যবহার করা হবে। মসজিদকে পারাপারের পথ হিসেবে ব্যবহার করা হবে। হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিম 8,379 নম্বর হাদিস। মোহরের মূল্য বৃদ্ধি পেয়ে অথবা হ্রাস পাবে। মুস্তাদরাকে হাকিম 8,389। ঘোড়ার মূল্য বৃদ্ধি পেতে অতঃপর হ্রাস পাবে। মুস্তাদরাকে হাকিম 8,389 নম্বর 79 নম্বর হাদিস। বাজারগুলো পরস্পরের কাছাকাছি হবে। মুসনাদে আহমদ 10,753 নম্বর হাদিস। সকল বিধর্মী মুসলিমদের বিরুদ্ধে একক অবস্থান নেবে। আবু দাউদ শরীফ 4,299। নামাজের ইমামত নিয়ে মুসল্লিদের মধ্যে ধাক্কাধাক্কি হবে। আবু দাউদ শরীফের 5,581 নম্বর হাদিস। মুমিনদের দেখা স্বপ্ন সত্য হবে। মিথ্যা ব্যাপক হবে। মুসলিম শরীফ 16 এবং
4815 নম্বর হাদিস। মানুষের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ সংগঠিত হবে। মুসনাদে আহমদ 23354। অধিক হারে ভূমিকম্পন হবে। মুসনাদে আহমদ 8372। মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। মুসলিম শরীফের 6967 নম্বর হাদিস। অশ্লীলতা ও খেলাধুলা যৌনাচার ব্যাপক আকারে প্রকাশ পাবে, যেটি আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের থেকে হেফাজত করুক, আমিন। হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকেম এর 8516 নম্বর হাদিস। কোরআন তিলাওয়াতের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করবে। মুসনাদে আহমদ 19898 নম্বর হাদিস। স্থূল বা গোশতবহুল মোটা মানুষ হবে। মানুষ দিন দিন মোটা হতে থাকবে, এটি একটি কিয়ামতের ক্ষুদ্র আলামত। বিনা চাওয়ায় সাক্ষীদানকারী লোকদের আবির্ভাব ঘটবে। বুখারী শরীফের 3450 নম্বর হাদিস। এমন লোকের আবির্ভাব ঘটবে যারা মান্যত করেও পূরণ করবে না। মুসলিম শরীফের 6638 নম্বর হাদিস। সব লড়া দুর্বলের খেয়ে ফেলবে, সবলরা দুর্বলদের খেয়ে ফেলবে, যেটা আমরা দেখতে পারতেছি। আল্লাহর নাজিলকৃত বিধান পরিহার করা হবে। আল্লাহ যে কোরআন দিয়েছে, কোরআনকে পরিহার করা হবে, যেটি আমরা এই নারী সংস্কার কমিশনে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অগ্রাধিকার দিয়েছেন, আর তারা সমান অধিকারের জন্য রাস্তায় নেমেছে। তার মানে তারা কোরআনকে সংস্কার করতে চায়। আল্লাহর নাজিলকৃত বিধান পরিহার করা হবে। রোমান বা খ্রিস্টানদের অধিক্য হবে এবং আরবদের সংখ্যা হ্রাস পাবে। মুসলিম 7461 নম্বর হাদিস। এবারে আমরা দ্বিতীয় ভাগ, আল কিসমুস সানি, আলামাতুল লাম তাকঈ বাদা। যে সকল আলামতের এখনো প্রকাশ ঘটেনি। এতক্ষণে 84টা যে আলামত আমরা বলেছি, এই 84টা আলামত এখন পর্যন্ত প্রকাশ ঘটেছে। এখন থেকে আমরা যে আলোচনাটি করব, এই আলোচনাগুলো এখনো প্রকাশ পায়নি। তবে কিতাবুল ফিতানওয়ালা কিতাবটি লিখেছিল সর্বশেষ 2017 সালে। এই কিতাবটি যদি এখন লিখতেন, তাহলে সে এগুলিকেও আলামত হিসাবে, মানে আলামত গঠিত হয়েছে সেই হিসাবে সম্বোধনা করতেন। ধনসম্পদের প্রাচুর্য হবে। বুখারী শরীফের 1346 এবং মুসলিম শরীফের 2388 নম্বর হাদিস। ভূপৃষ্ঠ তার সকল রত্ন ভাণ্ডার বের করে দিবে। মুসলিম শরীফের 2088 নম্বর হাদিস। ভূমিধস হবে, রূপ বিকৃতি ঘটবে, পাথর বর্ষণের শাস্তি হবে। তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস বা 2185 নম্বর হাদিস। মুসনাদে আহমদ 6208 বা 27133 নম্বর হাদিস। এমন বৃষ্টি হবে যা ফসল
জনপদ ভাসিয়ে নিয়ে যাবে। মুসনাদে আহমদ 755 নম্বর হাদিস। আসমান থেকে বৃষ্টি হবে অথচ ভূমি কিছুই উৎপাদন করতে পারবে না। মুসনাদে আহমদ 12,452 বা 8499। এমন ফিতনা হবে যা পুরো আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়বে। আবু দাউদ শরীফের 4246 নম্বর এবং তিরমিজি শরীফের 2167 টাকা। ইহুদিদের সাথে যুদ্ধের সময় মুসলমানদের সাহায্যের সময় পাথরের কথা বলে। মুসলমান সাহায্যের জন্য গাছের কথা বলে। সুলাইমান ইহুদিদের হত্যা করে, কিন্তু 389 মুসলিম ইহুদিদের সাথে যুদ্ধের সময় মুসলমানদের সাহায্যের জন্য পাথর কলা হবে। বাংলাদেশের সাহায্যের জন্য মুসলমানদের সাহায্যের জন্য গাছ কলা লাগবে। মুসলমানরা ইহুদিদের হত্যা করে। বুখারী শরীফের 3398 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5522 নম্বর হাদিস ও 5523 নম্বর হাদিস। ফোরাত নদী থেকে স্বর্ণখনি প্রবেশ করবে। মুসলিম শরীফের 7454 নম্বর হাদিস। এমন সময় আসবে যখন তুমি ভালো থাকবে, খারাপ কাজের যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দান করা হবে। সেখানে যখন তুমি খারাপ কাজে যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দান করা হবে, সেকান্দারের আহ্বায়ন 370-30। আরব উপদ্বীপ নাম বালিগা এবং নদীনালার পূর্ব থেকে যায়। মুসলিম শরীফের 2386 নম্বর হাদিস। আহলাস যুদ্ধের বিগ্রহের পালায়ন এর ফিতনা প্রকাশ। সচ্ছলতার ফিতনা প্রকাশ পাবে। একের পর এক ধোঁয়ার মতো অন্ধকার ফিতনা বাড়তে থাকবে। আবু দাউদ শরীফ 4244 নম্বর হাদিস। এমন সময় আসবে যখন একটি মাত্র সেজদা দুনিয়া ও আখিরাতের মাঝে যা আছে তা থেকে উত্তম হবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে বুখারী শরীফের 3264 ও 4000, মুসলিম শরীফের 407 নম্বর হাদিস। চন্দ্রস্ফীত হলে বড় দেখা যাবে। তাবারানি। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই শেষ হবে। 103টে পড়েছি, আমাদের 131টে পড়তে হবে। আরও প্রায় 90টার মতো বা একটু বেশি। আল্লাহ আমাদেরকে আগামী পর্বে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুক এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং
ইসলামের পথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন, আমিন, আমিন।